আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়। আমার কাছে তো সব কেকের চাইতে এই অরেঞ্জ কেকটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক সহজভাবে কেকটি তৈরি করে দেখাবো। অরেঞ্জ কেক তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে শুকনো উপকরণগুলো চেলে নিব। আর কেক তৈরির ক্ষেত্রে এই চেলে নেওয়াটা খুবই জরুরি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এখন আমি সমস্ত উপকরণগুলো চালনির সাহায্যে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে শুকনো উপকরণগুলো একপাশে রেখে দিব। অপর পাশে আরেকটি বড় সাইজের মিক্সিং বোলে আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিব। এই অরেঞ্জ কেকটি তৈরির জন্য এখানে আমি 3টি ডিম ব্যবহার করছি। তিনটি ডিমের সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি। এখন আমি এই ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ডিমের সাদা অংশগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এই সাদা অংশের ফোমটা অনেক বেশি থিক হয়ে আসবে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। আর হ্যাঁ, যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে হ্যান্ড বিটার কিংবা হ্যান্ড হুইক্সের সাহায্যে এটা বিট করে নিতে পারেন। চিনিটা সম্পূর্ণ অ্যাড করা হয়ে গেলে এখন আমি ডিমের 3টা কুসুম দিয়ে বিট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস। এখানে আমি একটি অরেঞ্জ জুস করে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো আরেকটু ভালো করে বিট করে নিব। এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো অল্প অল্প করে একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিব। পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে এটা মিশিয়ে নিতে হবে, তা না হলে ভিতরের ফোমটা নষ্ট হয়ে যাবে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেলে আরেক পাশে আমি একটি কেকের মোল্ড নিয়েছি, যে মোল্ডটিতে আমি কেকটা বেক করে নিব। মোল্ডটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব। এখন আমি কেকের মোল্ডটাকে হালকাভাবে একটু হাত দিয়ে ট্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এখন আমি কেকের মোল্ডটিকে বসিয়ে দিলাম। লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়ে কেকটিকে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম আমার কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে কেকটিকে আমি এখন মোল্ড আউট করে নিব। হয়ে গিয়েছে আমার অরেঞ্জ কেক।
আমার কেকটি অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর উৎসাহ পেলে সামনে আরও ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।